বলে বউকে, কেউ বলে ছেলে মেয়েকে, নানান উদাহরণ আসবে, কিন্তু কেউই বলতে পারবে না যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। আমার বাপ মা ছেলে পিলে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার পাকা সম্পদের কাছ থেকে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি, এই কথাটা মানুষ বলে শেষ করতে পারবে না। তাহলে যদি এই কথাটা বলতে না পারেন তাহলে তো আপনি ঈমানদার নন, আপনি মুমিন নন। আর মুমিন না হলে তো জান্নাত যাবেন, এটা আল্লাহর নবী বলছেন। ভাই, আপনার ঈমান আর আমার ঈমান কি করে আসলো আপনাকে একটুখানি বোঝায়। আয়াত পড়েছি, সে আয়াতের দিকে একটু যাওয়া যাক। আব্বা যান, বন্ধুবর, অত্র এলাকার মানুষ আমাকে সবাই হাড়ে হাড়ে চিনেন। আর হাড়ে হাড়ে চেনার জন্য আপনাদের কাছে যে দুটো কথা বলবো, কোনো ভঙ্গিমার কথা নয়, ডাইরেক্ট আপনি যেন বুঝতে পারেন এইরকমই কথাগুলো বলবো। বাপ, এখানে যারা বসে আছেন, সত্যিকারই বলুন তো, আল্লাহর ওপরে আপনার অটুট বিশ্বাস আছে? আল্লাহকে আপনি আল্লাহ বলে মানেন তো? যথেষ্ট যেরকম মানার দরকার সেরকম মানেন তো? না, আল্লাহকে আপনি যথেষ্ট মানেন না। আর যথেষ্ট না মানার কারণে আপনার কোনোদিন নামাজ ছুটে যায়, কোনোদিন ঈমান থেকে আপনি বরবাদ হয়ে যান, কোনোদিন আবার আল্লাহকে ফিরে পান। এইরকমই আপনার দুনিয়া চলছে। আপনার মনে আল্লাহকে নিয়ে এখনো সন্দেহ আছে। দ্বিতীয় নম্বর কথা, যদি আল্লাহকে ভালোবাসা দেখাতে পারতাম, আল্লাহর বিশ্বাস থাকতো, তা আল্লাহর বিশ্বাসযোগ্য আর একটা বান্দাকে যে বন্ধু করেছেন সেই লোকটার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটার কথা শুনে প্রত্যেকটি মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলতাম। কিন্তু এই দুটোর জায়গাতে তো আমাদের কনফিউশন আছে বাবা। এক, আল্লাহর ওপরে আমাদের সন্দেহ আছে যে আল্লাহ ঠিকঠাক, আল্লাহকে আমরা মানতে পারিনি, এটা আমাদের সন্দেহ আছে। আর দ্বিতীয় কথা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিকে পাকা ঈমানের সাথে নবী বলে আমরা মানতে পারিনি, যার জন্য আমাদের অন্তরের কিছু ফল পাওয়া যাচ্ছে। এ ফল কি করে মিটাবেন জানেন? আপনাকে একটু ইতিহাস বলা যাক। এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কথা বলতে আরম্ভ করলাম বন্ধুবর, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝবার চেষ্টা করবেন। ও বন্ধু, আমার আল্লাহ বলছেন, মানুষ রে, আমি যে আল্লাহ, তোমরা আমাকে বিশ্বাস করে নাও। আর বিশ্বাস করে নেওয়ার পরে আমি একজনকে বন্ধু বানিয়েছি, এই বন্ধুটাকে নবী বলে তোমরা মেনে নাও। হে আল্লাহর বান্দা বান্দিরা, এবার মেন কথাগুলো বলতে আরম্ভ করলাম। রব্বুল আলামিনকে এক বলে আমাদেরকে মানতে হবে, জানতে হবে। আর জানার পরে তার প্রিয় বন্ধু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানতে হবে। যতক্ষণ মানব না ততক্ষণ জান্নাতের গন্ধ থাকবে না, আল্লাহর ভালোবাসা বন্ধু হতে পারবো না। যখনই নবীকে মানব তখনই আপনার জীবনের বার্তা চালু হয়ে যাবে। যখনই নবীর উপর ভক্তি আসবে তখনই আল্লাহর উপর ভালোবাসা অগ্রাধিকার হয়ে যাবে। এই মানুষ মণ্ডলী, আমার নবীকে বিশ্বাস হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করে পর্যায় করলেন, কেমন করে বন্ধুত্ব করলেন, কেমন করে ইতিহাসটা জাগিয়ে তুললেন, আপনাকে একটুখানি বোঝায়। বন্ধুরে, গত মালদা পাড়াতে এই ওয়াজের কিছু আংশিক আমি অংশ বলেছিলাম, আজকেও সে গল্পটা আপনাকে কিছু অংশ শুনিয়ে যায়। এ বন্ধু, আল্লাহ যে চয়েস করলেন আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে যতগুলো নবী, যতগুলো রাসূল, যতগুলো ওলি এসেছিলেন, এদের ভিতরে চয়েসফুল নবী বলে নবী মুহাম্মদকে জানালেন। ইতিহাসটা জানো তো বাবা? আচ্ছা বলুন তো সবাই, এখানে যারা আছেন, মান্দাপাড়াতে বলেছিলাম, তাও আজকে বলে যাচ্ছি, ওই লোকগুলো শুনেছে, আপনারা সেটা শুনেননি। যারা দু একজন শুনেছেন তো শুনেছেন, আপনার রিপ্লাই হবে। এবার বলুন তো, আমাদের শেষ নবীর নাম কি? মোহাম্মদ, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার বাপের নাম, ওনার বাবার নাম আব্দুল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহর বাপের নাম?
আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম, আব্দুল মুত্তালিবের বাপের নাম। পুঁজি শেষ, গল্প শেষ। আব্দুল মুত্তালিবের বাপের নাম হলো হাসিম, হাসিমের বাপের নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম হলো কিলাব, কিলাবের বাপের নাম হলো মুর্রা, মুর্রার বাপের নাম হলো কাব বিন লুইয়া, কাব বিন লুইয়ার বাপের নাম হলো গালিব, গালিবের বাপের নাম হলো ফিহর, ফিহরের বাপের নাম হলো মুদরিকা, মুদরিকার বাপের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম হলো মুআদ্দাদ। এই করতে 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 আদনান পর্যন্ত চলে গেল। বন্ধুরে, এই গল্পটা কেন আপনাকে শোনাতে আরম্ভ করলাম? এই রসুলের উম্মতিরা, নবী যে ভদ্র, নবী যে শান্ত, নবী যে দামি, এই কথাটা বোঝাবার জন্য তার বংশ রেকর্ড খোঁজ করতে আরম্ভ করলাম। নবী থেকে নিয়ে দাদু ভালো, তার দাদু ভালো, তার দাদু ভালো, তার দাদু ভালো, তার দাদু ভালো, এই করতে 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 20টা নাম আপনার সামনে বলতেছিলাম, কিন্তু আপ কেটে এলাম। বন্ধুরে, আর ওটা 20 নামটা বলা হবে, হযরত ইব্রাহিম পর্যন্ত তার বংশ তালিকা চলে যাবে। আর সেখান থেকে রেকর্ডটা খোঁজ করা গেল, সেখান থেকে রেকর্ডটা চেক করে বের করে আনা হলো। এ বন্ধু বল, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা কেমন ছিল, কেমন ছিল তার বংশ তালিকা দেখা গেল। নাবি যে নাবি হবে রে, এ বংশ তালিকাটা কত ভদ্র বংশ তালিকা ছিল যে সে ভদ্র তালিকা থেকে নবী মুহাম্মদকে চয়েস করা হলো। একবার বলুন সুবহানাল্লাহ। নবী তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, কোনোদিন তোমায় নবী ভুলতে পারবো না। কি বলছো বাবা? নবী তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, কোনোদিন তোমায় নবী ভুলতে পারবো না। আমি ভুইলা গেলে নবী গো, তুমি আমায় ভুইলা যায় না। নবী তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, কোনোদিন তোমায় নবী ভুলতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলছেন, মানুষ যতক্ষণ বন্ধুকে ভালোবাসা তোমরা না দেখাবে, আমার ভালোবাসা পাবে না। আমাকে ভালোবাসবে, বন্ধুর সঙ্গে তোমাদের বিদ্রোহিতা ঘোষণা থাকবে। উপস্থিত মানুষেরা শুনে নিন, আল্লাহকে শুধু ভালোবেসে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। বন্ধুর ভালোবাসাকে কবজা করতে বলেছে। কেমন করে ভালোবাসা আপনি কবজায় করবেন, আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। এই বন্ধু বর আমার, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আল্লাহর নবী যে দুনিয়াতে আসবেন, কত ভদ্র নবী গো, কত দামি লোককে আল্লাহ বন্ধু করেছেন, একবার আপনাকে জানতে হবে। কত দামি লোক আপনি যাচাই করে নেন বাপ। তাহলে নবীর বাপের নাম কি বললেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম কি বললেন? বলেন না, একটু বলেন না, তাড়াতাড়ি করে বলেন। আব্দুল মুত্তালিব। এবার যান, আব্দুল মুত্তালিব হলো নবীর দাদু। এই লোকটা রাতে শুয়ে আছে, রাতে শুয়ে আছে, হঠাৎ করে একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? আব্দুল মুত্তালিব এই যে কাবা ঘরের চতুর সাইডে, কাবা ঘরের পাশে যে জমজম কূপটা আছে, কুয়াটা আছে, এই কুয়াটাকে মানুষেরা ডাস্টবিন করে ফেলেছে, নোংরা ফেলে ফেলে আবর্জনাতে ভর্তি করে দিয়েছে। আব্দুল মুত্তালিব, তুমি এই মক্কার জমিনের মধ্যে একটা দামি লোক, ভালো লোক, তুমি একটা ভদ্র লোক, তাই তোমাকে আমি বলতেছি, এই যে জায়গাটা যে ডাস্টবিন করে ফেলেছে মানুষেরা, এই জায়গাটাকে তোমরা পরিষ্কার করো। এটা স্বপ্নে দেখছে বাবা। স্বপ্ন দেখা শেষ, আব্দুল মুত্তালিব চট করে জেগে গিয়ে বলে, আমাকে কে যেন কিছু বললো, আমাকে কেউ যেন কিছু বললো। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখার পর আবার ঘুমিয়ে গেলেন। পরের দিন রাত্রে একই স্বপ্ন। আব্দুল মুত্তালিব, এই যে জায়গাটা ডাস্টবিন হয়ে গিয়েছে, নোংরা হয়ে গিয়েছে, এই জমজম কূপটাকে মানুষ নোংরা ফেলে ফেলে তাকে জব্দ করে দিয়েছে। আব্দুল মুত্তালিব, তোমার কাছে আমার দায়িত্ব, তুমি এই জায়গাটা পরিষ্কার করো। 2 দিন চলে গেল। 3 দিনের দিন আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, একই স্বপ্ন 2 দিন দেখলাম, আজ রাতেও সে স্বপ্নটা দেখলাম, নিশ্চয় এটা আল্লাহর আদেশ হয়েছে, আমাকে এই জমজম কূপটা সাফ করতে হবে। এই মানুষ মণ্ডলী, এবার আব্দুল মুত্তালিব কোদাল, লাকড়ি নিয়ে, ডালি কোদাল নিয়ে চলতে আরম্ভ করলেন জমজম কূপ সাফ করার জন্য। যে জায়গাটা নোংরা হয়েছে পরিষ্কার করবার জন্য চলতে আরম্ভ করেছে। বন্ধুরে,
আর তার ভদ্রতাটা দেখাবার জন্য গিয়েছে। কোদাল মারতে আরম্ভ করেছে, জায়গাগুলো সাফ করতে আরম্ভ করেছে। যখনই সাফ করতে লাগা, যখনই কাজ শুরু করে দেওয়া, মক্কার কিছু লোক এসে আব্দুল মুত্তালিবকে বাধা দিতে আরম্ভ করলো। ও আব্দুল মুত্তালিব, এই জায়গাটা তুমি সাফ করতে পারবে না, পরিষ্কার করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলল, বন্ধু আমি তিন দিন একই স্বপ্ন দেখলাম। ও জনগণেরা শুনে না, এই জায়গাটা পরিষ্কার করার জন্য আমাকে স্বপ্ন দেখা হয়েছে। মক্কার মানুষরা বলল, আব্দুল মুত্তালিব আচ্ছা তোমাকে স্বপ্ন দেখা হয়েছে ঠিক আছে, তো আমাদেরকে এই কাজটা সাথে নিয়ে করতে দাও, আমরা তোমার সঙ্গে করব। আব্দুল মুত্তালিব বলল, বাবা তোমাদেরকে তো স্বপ্ন দেখা হয়নি, আর দেখিয়েছে আল্লাহ আমাকে, অবশ্যই কাজটা তোমাদেরই কাজ, শুধু আমাকে করতে দাও। জনগণেরা ঢাল হয়ে দাঁড়িয়ে গেল, বাধা দিতে আরম্ভ করলো, না এই মক্কার দামি জায়গার কাজ একাই তোমাকে করতে দেওয়া হবে না, তুমি মক্কার দামি মানুষ, তাই কিন্তু তোমাকে কাজটা করতে দেওয়া হবে না, আমাদেরকেও সঙ্গে নিতে হবে। অনেক কথা চলে যাচ্ছে বাবা, পার করে নিয়ে যাই আপনাকে। আব্দুল মুত্তালিব তাদের বাধা পেয়ে গেলেন, কাজটা বন্ধ করতে বাধ্য হলেন। এমন এক পর্যায়ে লেখকের অনেক কথা আছে বাবা, কোন কথাটা যে আমি বলবো আর কোন কথাটা সে আরেক রাইটার লিখে রেখেছে এটা বলা যাবে না, এটা আমি যেটা পেয়েছি সেটা আপনাকে বলে যাচ্ছি। কি বলছেন? আব্দুল মুত্তালিব তাদের বাধাপ্রাপ্ত হয়ে খুব চিন্তিত হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এই যে মক্কার মানুষেরা কয়েকটা লোক এসে আমাকে বাধা দিয়ে দিল এই কাজটাতে, অথচ আমি রাত্রে স্বপ্ন দেখেছি এই কাজটা আমাকেই করতে হবে। মাবুদ গো, যদি আমার 10টা ব্যাটা হতো আর 10টা লাঠি থাকতো, তো আমি এই কাজটা আজকে একাই করে দিতাম। কোন ব্যাখ্যাতে কী আছে বাবা আমি বলতে পারছি না, আমি যে ব্যাখ্যাটা বলেছি আপনাকে সেটা বলছি। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যদি আমার 10টা ব্যাটা হয়, তো একটা ব্যাটাকে তোমার নামে কুরবানি করে দিব, শুধু আমাকে 10টা ব্যাটা দাও, তাহলে আমার শক্তি বাড়বে। আর এই মক্কার মানুষের জন্য কোনো কেলেম থাকে, কোনো অভাব থাকে, তো আমার শক্তি দিয়ে তাদেরকে আমি সেটা সামলে নিতে পারবো। একটু এরকম আশা করলেন। যখন এই আল্লাহর কাছে মানবটা মেনেছে বাবা, এটা 2021, সামনে 22, একটা বেটা জন্মগ্রহণ করলো, 23 সালে আর একটা বেটা, 24 সালে আর একটা বেটা, তারপরে আরেকটা বেটা, দেহর বেটা হতে হতে একসাথে 10টা বেটা জন্মগ্রহণ করলো। একসাথে নয় বাবা, প্রতি বছরে। বন্ধুবার আমার, বেটাগুলো সবাই দিনের দিন বড় হয়ে, কেউ 12 বছর, 15 বছর, 20 বছর, 25 বছরের বেটা হয়েছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছে, আল্লাহ তোমার কাছে 10টা বেটা চেয়েছিলাম, 10টাই দিয়েছো। এখন তো আমি তোমার কাছে মানত মেনেছিলাম, একটা বেটাকে তোমার জন্য কুরবানি আমি করব। এ আল্লাহ, এখন কোন বেটাটাকে আমি কুরবানি করব? 10টা বেটা তো 10টায় আব্বা আব্বা বলে আমাকে ডাকে, আমাকে আদর ভালোবাসা দেখায়। হে আল্লাহ, কোন বেটাটাকে কুরবানি করব, কোন বেটাটিকে আমি কুরবানি করব? চিন্তা ভাবনায় পড়ে গিয়েছেন, কিন্তু কুরবানি যে করতে হবে, আব্দুল মুত্তালিব এ কথাটা আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছে। চিন্তা পড়ে গেল, সবটি তো আমার বেটা, সবটি কলিজার টুকরো, সবের উপর আমার ময়া আছে। আল্লাহ গো, তোমাকে বলেছিলাম একটা বেটা কুরবানি দিব, তো দিব কাকে? চিন্তায় পড়ে গেলেন। তখন আব্দুল মুত্তালিব কি করলেন বাবা জানেন? 10টা বেটার নাম লিখলেন। 10টা বেটার নাম 10 জায়গাতে লিখে ছোট ছোট করে কাগজ, টুকরো করে কাগজ করে 10টা নাম বলে একটা বালতিতে ডোলে লটারি শুরু করলেন। লটারি শুরু করে ওই ঘেঁটে দেওয়ার পরে, ছোট একটা বাচ্চাকে যেরকম লটারি করে, আপনাকে বোঝার জন্য বলছি, যেটা কথা আপনাকে বুঝতে আপনার সহজ হবে সেই কথাটাই বলে যাচ্ছি। নাম লেখার পরে ডোলে ভরে দিয়ে বালতিতে ঢুকিয়ে দিয়ে ঘাংড়ে দিয়ে একটা বাচ্চাকে বলছে, তুল তোর বাবা একটা নাম। বাচ্চাটা বিসমিল্লাহ বলে হাত ভরে বালতি থেকে উঠাচ্ছে বাবা একটা কাগজ, তো খুলে দেখা গেল লোকটা যে নাম উঠেছে 10টা বেটার ভিতরে আব্দুল্লাহ নামটা লটারিতে উঠে গিয়েছে। কি যন্ত্রণার কথা! আব্দুল মুত্তালিব চিন্তা করল, আল্লাহ 10টা বেটার ভিতরে আব্দুল্লাহটা সবচাইতে ভদ্র আমার বেটা, সবচাইতে ভালোবাসা বেটা, এ সব সময় পাশে পাশে থাকে। আল্লাহ গো, এই বেটার তো নাম উঠে গেল, কেমন করে আমি একে কোরবানি করব? যখন এই বেটার নাম উঠে গিয়েছে, মাবুদ গো তোমাকে খুশি করার জন্য একেই কোরবানি করব, আর কোনো চিন্তা আমার থাকবে না। এই চিন্তা করে বাবা আব্দুল্লাহর হাতখানা ধরে টানতে টানতে কাবার সামনে নিয়ে যাচ্ছে, ওখানে জবাই করার জন্য।
ওখানে যাচ্ছে, এমন সময় একটা গোলমাল আটকে গেল। একটা মেয়ে মানুষ খবর জানতে পেরেছে আব্দুল্লাহ কাজকে জবাই করা হবে তার বাপের মানত পূরণ করার জন্য। মেয়েটা ওয়ারাকা বিন নওফালের মেয়ে, মেয়েটার নাম হলো মরিয়ম। সে মেয়েটা এসে আব্দুল মুত্তালিবকে বলছে, এই আব্দুল মুত্তালিব, খবরদার তুমি আব্দুল্লাহকে জবাই করবে না। বলে কেন? আমি যে আল্লাহকে কথা দিয়েছি আমি একটা ছেলেকে কুরবানি দিব, আর লটারিতে আব্দুল্লাহর নাম পড়েছে, নবীর বাপের নাম উঠেছে, আমি একে কুরবানি দিব। মরিয়ম বলল, না, তুমি ওকে কুরবানি করতে পারবে না। কেন পারবে না? এই মক্কার ভিতরে তোমার আব্দুল্লাহ বেটাটা যেমন তেমন বেটা নয়, দামি ছেলের মধ্যে একটা দামি ছেলে। ও আব্দুল মুত্তালিব, আমার আব্বা ওয়ারাকা বিন নওফাল, আমার আব্বা ওয়ারাকা বিন নওফাল, আমি তার মেয়ে মরিয়ম। আমার আব্বা যখন ওই তাওরাত ইনজিল এই দামি দামি কেতাবগুলো পড়তো, আর আমি তার পাশে বসে গল্পগুলো শুনতাম যে এই ভারতবর্ষের মাটিতে, এই মক্কার জমিনে, মদিনার মাটিতে এইখানে একটা ভালো লোকের আবির্ভাব হবে, ভালো ছেলের আবির্ভাব হবে, আর সেই ছেলেটার নাম হবে আব্দুল্লাহ। এটা আমার আব্বার কাছে পড়া বই থেকে শুনেছি। তোমার বেটার সঙ্গে আব্বার গল্পের অনেকটাই মিল পাওয়া যাচ্ছে। অতএব এই ছেলেটার নামই ছেলে গো আব্দুল মুত্তালিব, একে তুমি জবাই করিও না। আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ গো, জবাই না করে যে কোনো উপায় নেই। আমারও তো মনে চাইছে এই ছেলেটাকে আমি জবাই করবো না। আরও যে 9টা বেটা আছে এদেরকে জবাই করে দিলে আমার তো অত দ্বিধা ছিল না। কিন্তু যেই বেটা আমাকে বারবার আব্বা বলে, যে সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে, সেই ছেলেটারই নামটা খাতাতে উঠেছে, তো আমি কী করবো? এ বন্ধু, মেয়েটা বলল, পরামর্শ নিয়ে নাও, পরামর্শ নিয়ে নাও, কোনো মানুষের কাছে পরামর্শ নিতে যাও। তো আব্দুল মুত্তালিব বলছেন, কার কাছে পরামর্শ নেওয়া যাবে? তো ওই যুগের ভিতরে একটা মহিলা, পণ্ডিত মহিলা ছিল, গণকী মহিলা ছিল, কবিরা মহিলা ছিল। ওই মহিলার কাছে আব্দুল মুত্তালিব তার ছেলেকে নিয়ে চলে গেল। ও মহিলা, আমার 10টা বেটা জন্ম নিয়েছে, আমি আল্লাহর কাছে মানত মেনেছিলাম একটা বেটাকে কুরবানি করব। মহিলারা রে, কিন্তু এই বেটাগুলোর ভিতরে আমার সবচেয়ে দামি বেটা আব্দুল্লাহ, এর নামটা 1 নম্বর খাতাতে উঠে গিয়েছে, একে জবাই করার জন্য সিদ্ধান্ত করেছি। আর এই মক্কার মানুষেরা কেউ কেউ একে জবাই করতে দিবে না, তার জন্য বারণ করতে আরম্ভ করেছে, বাধা দিতে আরম্ভ করেছে। ও মহিলারা কি করবো বলো? ও গণকী কি করবো তুমি বলে দাও। গণকী বলছে, আব্দুল মুত্তালিব, নিশ্চয় তোমার বেটা ভদ্র, নিশ্চয় তোমার দামি বেটা আব্দুল্লাহ, আর এই আব্দুল্লাহকে আল্লাহ চয়েস করেছে রে। আজকে তোমাকে পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা দিতে হবে, তোমার বেটা আব্দুল্লাহর কত দাম আজকে তোমাকে প্রমাণ করে দেখাবো। খুব শর্টকাটে বলছি বাবা। তো মহিলাটা বলছে, আব্দুল মুত্তালিব, তোমার বেটা আব্দুল্লাহর কত দাম তুমি দেখবে? তো বলে, হ্যাঁ দেখতে চাই, আমার ছেলেকে বাঁচাতে হবে। আর এই মানুষগুলো বাঁচাবার জন্য চেষ্টা করছে, চারদিকে দর্শক দাঁড়িয়ে আছে বাবা। আর মহিলাটা বলছে, আব্দুল মুত্তালিব, তোমাকে আমি কি বলছি, যেটা বলছি তুমি সেটা শোনো। তো বলছে, কি বলছো বলো। তো বলছে, তোমার বেটার যে মূল্য, এটা টাকা দিয়ে শোধ হবে না, অন্য ছেলেকে কুরবানি করে শোধ হবে না। দেখি তোমার বেটার মূল্য আল্লাহ কত দিয়েছে সেটা পরীক্ষা হয়ে যাবে। কি করে গো, কি করে সম্ভব? বলে, তোমার ছেলের জন্য লটারি করব। লটারি? কি লটারি? বলে, আব্দুল মুত্তালিব, তোমার বেটার নাম আব্দুল্লাহ একদিকে লেখা হবে, আর একটা উটের নাম তোমার সামনে লেখা হবে। দুটো জায়গাতে দুটো নাম থাকবে, আর চড়কিকে ঘুরিয়ে দেওয়া হবে, লটারি চালু করে দেওয়া হবে। ও আব্দুল মুত্তালিব, লটারি চড়চড় 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 করে ঘুরবি, আর যার কাঁটাতে আটকে যাবে তাকেই কুরবানি করতে হবে। আব্দুল মুত্তালিব বলছে, রাইট কথা তুমি বলেছো, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, চড়কে ঘুরিয়ে দাও। বন্ধুরে, হাজার হাজার দর্শক দেখে আছে, এইরকম খেলা জীবনে কোনোদিন দেখেনি, এইরকম খেলা কোনোদিন দেখতে কি পাবো না। মানুষের আকর্ষণের সাথে বসে আছে, দেখে আছে। বন্ধুরে, চড়কি ঘুরতে আরম্ভ করলো, চড়কি ঘুরতে আরম্ভ করলো। চড়কি ঘুরতে 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 উটের সামনে এসে না দাঁড়িয়ে আব্দুল্লাহর নামে আবার কাঁটা দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রইলাম তোর পীড়িতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়। নবী গো, ঘরে ছিল
ছিলাম ভালো ছিলাম, কোনো চিন্তা নাই। জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়, ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালাইয়া প্রেম নবীর সনে, ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালাইয়া প্রেম নবীর সনে। আমায় মরতে লাগে কেন এত ভয়, প্রাণ নবী গো রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চুরকি ঘুরিয়ে দেওয়া বাবা, লটারির কাঁটা আবার আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। গণকি মহিলা বলছে, ও আব্দুল মুত্তালিব, তোমার বেটাকে তো আল্লাহ আবার চয়েস করে নিয়েছে, এই লটারি চলবে না।